হ্যালো বন্ধুরা, আজকে দেখছেন এঁচোড়ের কারির রেসিপি। প্রথমে এঁচোড়, আলু, মটরশুঁটি, মটরশুঁটি না সরি ছোলা মটর সব রকম একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা। এবারে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল, সরষের তেল দু রকমই দিয়েছি। তাতে তেজপাতা, 5 ফোঁড়ন, শুকনো লঙ্কা, জিরে সব রকম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া একটু ভাজা ভাজা মতন হয়ে এলে তাতে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা মতন হয়ে এলে তার মধ্যে টমেটো দুটো দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। তারপরে একটু নুন দিয়ে ভাজা ভাজা মতন হয়ে এলে তাতে এঁচোড়টা আর আলুটা আর ওই সিদ্ধ করা তিন জিনিসই দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নিতে হবে। এতে একটু নুন আর হলুদ ফেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নিতে হবে। ভাজা ভাজা মতন হয়ে এলে রসুন বাটা, আদা বাটা, আদার সঙ্গে আছে জিরে, তেজপাতা, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব রকম বাটা একসঙ্গে আছে। একসঙ্গে সব রকম দিয়ে একটু লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার একটু লঙ্কাটা কমই লাগছিল, তাই আবার দিলাম। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত জল দিয়ে আরও একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে জল দিয়ে ফুটতে দিন। খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ ফোটান। একটু গামাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিয়ে রুটি বা ভাত বা পরোটার সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খেয়ে দেখবেন। দারুণ সুস্বাদু সিম্পল রেসিপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইবের অপেক্ষায় আমি আছি।